এই ছোট্ট মেয়েটি টয়লেটে গিয়ে অনেকগুলো টিস্যু মুখের ভেতরে ঢুকিয়ে নিল, কারণ সে একটি বিরল রোগে আক্রান্ত। এই রোগের কারণে তার মুখ থেকে বারবার অদ্ভুত ধরনের শব্দ বেরিয়ে আসে। যখনই সে সেই শব্দগুলো বের করে, সহপাঠীরা ভেবে নেয় সে ইচ্ছে করেই ক্লাসে দুষ্টুমি করছে এবং সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। একদিন বিষয়টি এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে শিক্ষক রেগে গিয়ে তার বাবা মাকে স্কুলে ডেকে আনেন। এমনকি প্রধান শিক্ষকও তাকে স্কুল থেকে বের করে দেয়। বাড়িতেও এই নিয়ে বাবা মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ছোট্ট মেয়েটি খুব কষ্ট পেত। সে ভাবতো এইসব সমস্যার জন্য একমাত্র সেই দায়ী। তবে তার মা কখনো হাল ছাড়েননি। তিনি ধৈর্য ধরে সবসময় মেয়েটির পাশে থেকেছেন এবং তাকে নতুন একটি স্কুলে ভর্তি করিয়েছেন। নতুন স্কুলে এক অনুষ্ঠানের সময় হঠাৎ আবারও মেয়েটির মুখ থেকে সেই অদ্ভুত শব্দ বেরিয়ে আসে। সেখানে থাকা সবাই অবাক হয়ে তাকে চুপ থাকতে বলে। ঠিক তখনই প্রধান শিক্ষক তাকে মঞ্চে উঠে আসতে বলেন। মেয়েটির মা খুব ভয় পেয়ে যান। তিনি ভাবেন হয়তো এবারও তার মেয়েকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণিত হয়। শিক্ষক তাকে নিজের রোগ সম্পর্কে সবার সামনে বলতে বলেন। এরপর তার গল্পটিকে সেখানে উপস্থিত সবার জন্য অনুপ্রেরণা হিসেবে তুলে ধরা হয়। সৌভাগ্যবশত নতুন স্কুলে সে এমন একজন শিক্ষক এবং এমন কিছু বন্ধুর দেখা পায় যারা তাকে বুঝতে পারে। তারা তাকে সম্মান করে এবং সবসময় তার পাশে থাকে। কিন্তু মেয়েটির মায়ের এই না হার মানা জেদ আর মেয়েটির প্রতি ভালোবাসার জন্য ভিডিওটিকে একটি লাইক করে দাও এবং নিজের মায়ের সম্বন্ধে কিছু কমেন্টে বলে যাও।